নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আজকে কী করব রান্না তাই ভাবছি। আমার ফ্রিজে একটু মটন, কাঁচা মটন রাখা ছিল। মটনের বেশি মনে হয়েছিল বলে আমি 5-6 টুকরো রেখেছিলাম একটু বিরিয়ানি করব বলে। তাই আমি এখন এই বিরিয়ানির জন্য এইসব তৈরি করেছি। এই যে একটু আলু, একটু পেঁয়াজ, রসুন, আদা এগুলো রেডি করে রেখেছি। এরপরে আমি এগুলো করব। বন্ধুরা, অনেকদিন পর এই যে আবার ছেলেকে চট জলদি টিফিনটা করে দিচ্ছি। আমাদের সিঁড়ির নিচে যেটা করা ছিল, এটাকে কি বলে, র্যাক বলে না কি বলে? এই তাড়াতাড়ি তো ঘুরে রয়েছে। সিঁড়ির নিচে যে র্যাকটা করা হয়েছিল, এই যে র্যাকটা দেখো এরকম হয়েছে। একটা হ্যান্ডেল লাগানো বাঁকা আছে। আর এই যে এদিকেও এটা সিঁড়ির কালারের এটা প্লাইটা দেওয়া হয়েছে, সানমাইকাটা দেওয়া হয়েছে। এবার ভিতরটা দেখো, এই একটা তাক, এই একটা তাক, এই যে দরজাটা বন্ধ হয়ে গেল, দুটো পাল্লা, আবার এই যে দুটো পাল্লা, আবার এই যে এখানে নিচে এখানে একটু ছোট হয়ে গেল না? ঠিক আছে, এটা ছোট হবে। এটাই ঝাড়ু ঢুকিয়ে দেওয়া, ঝাড়ু লম্বা আড়াআড়ি করে দিয়ে দিতে হবে। যাই হোক, এটা ঝাড়ু রাখার জায়গা, চোখের আড়ালে করে জায়গা সেরকম বের করা হয়েছে। আর একটু ক্লিয়ার হোক, সুন্দর করে হ্যান্ডেল লাগাক, তারপরে তোমাদের আবার দেখাবো। আগে এসে যেমন সিঁড়ির এখানে এসে খোলা মেলা গামলা, ঝাড়ু, ঝাঁটা, এটা সেটা দেখতে পেতাম। এখন এটা আটকানো থাকলো, জায়গাটা বেশ পরিষ্কার লাগবে দেখতে, পরিষ্কার করতে অসুবিধা হবে। এখনও কাজ শেষ হয়নি, যে এগুলো রয়ে গেছে এগুলো তৈরি হচ্ছে। এগুলোর ভিতরে ইনভার্টার রাখা হবে। ইনভার্টারের বক্সটা অনেক বড় প্লাস্টিকের, তাই কাঠের এগুলো দিয়ে তৈরি করে এই যে ছোট্ট করে করা হবে ইনভার্টার রাখার জন্য। এটা কমপ্লিট হলে তোমাদের আবার ভালো করে দেখিয়ে দেবো। ওরা গুছিয়ে গেছে, রেখে গেছে এলোমেলো করে। আপাতত এখন এরকমই থাক, পরে তোমাদের ঠিক হলে ঠিক করে দেখিয়ে দেবো। বন্ধুরা, এই যে বাগানটা পরিষ্কার করতে হবে। এই যে খারকুল পাতা আবার হয়ে গেছে অনেক আছে। আর দেখো তোমাদের আমি কেন ভিতরে নামলাম, এই দেখো আমি ব্যালকনি থেকে এত সুন্দর দেখছি জিনিসটা, একসঙ্গে কতগুলো গোলাপ। আর বাড়িতে ঢুকেই যখন এতগুলো গোলাপ দেখা যায় বাড়ির সামনে, তখন সবাই যারা আসে সবাই ভালো বলে। লাল গোলাপ, এগুলো ডুয়েট কালার, গেরুয়া কালার সব। দেখো এখান থেকেও কিছু খারকোল আছে, অনেক খারকোল আছে। আর দেখো আমাদের এখানে অনেকে আছে, বয়স্ক মহিলারা আছে যারা সকালবেলা মর্নিং ওয়াক করে, তারা খুব খারাপ, অসভ্য। বাড়ির আশেপাশ দিয়ে যত ফুল আছে ছিঁড়ে নিয়ে যায়। এই যে দেখুন, এটা সে পাঁচিলের উপর থেকে দেখতে পেয়েছে, এই যে এখানে একটা ফুল ছিল, ফুলটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। খুব অসভ্যতা। আর ভাল লাগছে না, কী করবো এখন। হঠাৎ খবর ও আসবে না বলেছে, যে মেয়েটা আমার বাড়িতে আসে একটু আমাকে কাজ করে সাহায্য করে, সেই মেয়েটা এখন আমার মনে পড়েছে ও আজকে আসবে না বলেছে। এখন আমার এই সব বাসনপত্র যাই হোক এসব পরিষ্কার করতে হবে। আর এখন ভাল লাগছে না। প্রথম থেকে সকাল থেকে যদি মনে থাকতো তাহলে আমি সেইভাবে উদ্যম নিয়ে কাজটা করতাম। এখন আর ভাল লাগছে না। এই যে এখন এইগুলো নিয়ে পরিষ্কার করে ওখানে রাখি। আর কী করি, টুকটুক করে যেটুকু পারি সেটুকু করে কাজ চালানোর মতন বাসন কটা মেজে নিই, ধুয়ে নিই, নিয়ে এখন তারপরে দিনটা চালাই। কালকে আবার এসে যাবে ও। বন্ধুরা, আজকে দুপুরবেলা একটু বিরিয়ানি করবো ভাবছি, মটন বিরিয়ানি। তোমরা জানো আমি অল্প কটা মটন করবো হয়েছে, তার হচ্ছে সেই বেরেস্তা,
বেরেস্তা এটা আমি রাইসের উপরে দেবো, আর মাংসে যেটা দেওয়ার কথা সেটা আমার মাংসে দেওয়া হয়ে গেছে। এই যে মাংসটা আমি প্রেশার কুকারে দিয়েছি। এখানে আমি বেরেস্তা দিয়ে সব মশলা টশলা দিয়ে যা যা দেওয়ার মোটামুটি দই টই দিয়ে আমি সব ম্যারিনেট করে আমি এখানে রেখে দিয়েছি। সব দিয়ে আমি প্রেশারে চাপিয়ে দিয়েছি। এবারে আমি ভাবছি আলুগুলো আমি এর মধ্যে রাখবো না, আলুগুলো রাখলে পরে বেশি গলে যাবে, যেহেতু মাংসে আমার সিটি বেশি দিতে হবে। আমি আলুগুলো তুলে নেব। এই যে আমার মাংসটা তৈরি হয়ে গেছে, আর এইখানে যে রাইসটা করে ফেলেছি এইখানে দিয়ে আমি প্রেশারেই দম দেবো। যেহেতু আমি একজনের মতো করছি, শুধু আমার ছেলের মতনই করছি, তাই শুধু প্রেশারেই আমি দম দেবো। প্রেশার কুকার হালকা ইসে রেখে দেবো, একদম ধিমে আঁচে রেখে দেবো হিটটা। আর ওই চিচি করবে, ও যা করবে করবে। বন্ধুরা, এই যে আমার বিরিয়ানি, প্রেশার কুকারে বিরিয়ানি হয়ে গেছে। আমি এখন থালায় নামিয়ে দেবো। বন্ধুরা, এই যে সবাই আমরা খেতে বসে গেছি। এই দেখো কত ঝরঝরে, হাত ছাড়া তো, এই যে কত ঝরঝরে, জানো স্যার প্রেশার কুকারে বিরিয়ানি কত ঝরঝরে হয়েছে। আর মাংস তো প্রেশারে একটু সিটি দিয়ে নিয়েছি, সুন্দর হয়েছে। আমি নিজেই ভাবতে পারি, নিজেই প্রথম করছি এত সুন্দর হবে। আর টেস্টের তো তুলনায় হয় না যা টেস্ট হয়েছে। আমাদের 12 মাসেই গাছে যে একটা আম ছিল বড়, এই যে হাতে এত বড়, এই আমটা একা একাই পড়ে গেছে। এই যে হলুদও হয়ে গেছে, দেখো হলুদ হয়ে একা একাই পড়ে গেছে। গিয়ে দেখি শাকের মধ্যে পড়ে রয়েছে, যাকে নিয়ে এসেছি। এখনও গাটা এমনি হলুদ হয়ে গেছে, কাটলে হলুদ পাবো, কিন্তু গাটা নরম হয়নি। আমার মনে হয় না, কালকে কাটবো এটা, কেটে গপুকে দেবো, আমরা প্রসাদ পাবো। বন্ধুরা, আমরা এখন ডিমের ঝোল দিয়ে ভাত খাচ্ছি। এক ডিমের ঝোলই করেছি, আর কিছু করিনি, কারণ দুপুরের খাওয়া আমাদের বেশি হয়ে গেছে, কারো তেমন খিদে নেই, তার জন্য শুধু ডিমের ঝোল দিয়েই আমরা এখন ভাত করেছি। এবার এই 2টো ডিম সিদ্ধ, একটা বাবা খাবে, একটা ছেলে খাবে। আর এইটা আমি অমলেট করে ঝোলে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে একটা অমলেট করেছি, মানে কোচ মতো, অমলেটটা কোচ মতন করেছি। কড়ার মধ্যে আস্তে করে ঢেলে দিয়েছি, এক জায়গা থেকে এইভাবে মোটা হয়ে একেবারে গোল হয়ে ফুলে উঠেছে, সেইটা দিয়ে আমি এখন এটা করেছি। আমার এই ডিমের ঝোলটা খেতে ভালো লাগে, আর ওরা আবার এই ডিমের ঝোলটা খেতে ভালোবাসে। এর মধ্যে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া থাকে, ওই জন্য ছেলে খেতে পারে না, কিন্তু ও আবার এটা খায়। কিন্তু ওই কাঁচা লঙ্কা মাঝে মাঝে দেওয়া থাকে, যেটা বেছে খেতে হয়, ও বেছে খাবে না বলে ওটা খেতে চায় না। কিন্তু ওর বাবা এটা পছন্দ করে না, সে এটাই খায়। যাই হোক, আমার ডিমের ঝোল হয়ে গেছে। আর এই যে আম, এখন আমটা আমাদের ঘরে সবসময় থাকবে, কারণ আমরা আম খেতে খুব ভালোবাসি। এরকম করে কেটে কেটে ওই আস্ত আমটাই আমি খাবো, আমার আস্ত আম খেতে ভালো লাগে, আর ওনারা এই কাটা আম খাবে। আস্ত আম খেয়েও যদি ইচ্ছা হয়, তাহলে 2-1টা কাটা পিস খাবো আমি। আর এই দুপুরে খাওয়া হয়েছে, সঙ্গে রসমালাই ছিল দুপুরবেলা, রসমালাই খেতে। আর এই যে এটুকু রয়েছে, এটা আমরা এখন খেয়ে শেষ করে দেবো। বন্ধুরা, খেয়ে দিয়ে 2টো ভাত বেঁচে গেছে। এই যে এই ভাতটা পান্তা করে দিলাম, জল ঢেলে দিয়েছি, কালকে সকালে পান্তা হবে, আমি পান্তা খাবো। আর এই যে 2 পিস মটন রেখে দিয়েছি, এই 2 পিস মটন দিয়ে পান্তা কালকে খাবো। এখন তো ডিম ভাত খেয়েছি, আর এই মটনটা দুপুরের ছিল। ওই যে তোমার একটু বিরিয়ানি করেছিলাম, বিরিয়ানির ওখান থেকে 2 পিস মটন আমি রেখে দিয়েছিলাম। যাই হোক, এটা আমি এখন ফ্রিজে দিয়ে দেবো, কালকে সকালে খাবো। আজকে রেখে দিচ্ছি। আর এই আমগুলো আমাদের বেশি হয়ে গেছে, সব আম আমরা খেতে পারিনি, এই আম কটাও আমি রেখে দেবো।
বন্ধুরা, আমার সব কাজ মোটামুটি রাতের মতো হয়ে গেছে। আজকের রাতের মতো তোমাদের সবাইকে গুড নাইট জানাচ্ছি। তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।